আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সিয়াম সাধনায় অতিবাহিত হচ্ছে আপনাদের দিনগুলো এবং রাত্রিকালীন আল্লাহ পাকের নৈকট্য লাভে তারাবি, তাহাজ্জুদ এবং ইস্তেগফার ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত হচ্ছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলের এই কর্মটুকুকে শরফে কবুলিয়াত দান করুন এবং আমাদের এই কর্মকে কেন্দ্র করে, আমলকে কেন্দ্র করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা যেন মাফ করে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 26 রমাদান এবং আজকের রাত্র 27। স্বভাবতই এই রাত্রটি যখনই আমাদের সামনে আসে, লাইলাতুল কদরের চিন্তা, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের মন ও মস্তিষ্কে দারুণভাবে প্রতিবিম্ব হয়, প্রভাব সৃষ্টি হয়। সুতরাং আজকে রাত্রি যেহেতু বলা 27, এই হিসাবে আশা করতে পারি এ রাতেও লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, সেই প্রত্যাশায় আজকে আমাদের আলোচনা। এবং আমরা এই দিনগুলিতে এই রাতে আমরা কি আমল করব সে বিষয়ে আজকে আপনাদের সামনে আমার সময়ের ভিতরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়ে পরিপূর্ণভাবে একটি সূরায় আলোচনা করেছেন। এটি হচ্ছে লাইলাতুল কদর এবং এর ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি উচ্চতায় পৌঁছিয়েছেন যে একজন মানুষের পরিবক্ত জীবন, কোনো ব্যক্তি যদি 83 বছর হায়াত পায়, আমরা মনে তিনি যথার্থ হায়াত তিনি পেয়েছেন, তো সেই হিসাবে একজন মানুষের পুরাটা জীবনের নেক আমলের যতটা সাশ্রয় সম্ভব, যদি 83 বছর তিনি বাঁচেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পার ডে হিসাবে পরিপূর্ণভাবে নেকির দ্বারা যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, এই সমস্ত নেকিটা একত্রিত করলে কি পরিমাণ তার পরিসংখ্যান হয়, কি পরিমাণ তার ব্যাপ্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের ইবাদতে সমস্ত বিষয় এই কদরে সেই ফজিলত দান করেন। একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, তাহলে 83 বছর এক নাগারে সুবহানাল্লাহ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ পড়লে সেই নেকি তাকে দান করবেন। একবার যদি কেউ $1 দান করে, তাহলে এই রাত যদি পেয়ে যার $1 রাতে যদি দান করে, সে তার দানের এই দানটা 83 বছর পর্যন্ত এক নাগারে দান করলে যে পরিমাণ অ্যামাউন্ট হয়, যে পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক ওই $1 দানের দ্বারা সেই পরিমাণ নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এতটা ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এখন এই লাইলাতুল কদর কবে? ফুকাহায়ে কেরাম, অধিকাংশ ইসলামিক স্কলার যারা কোরআন ও হাদিস ইত্যাদির ব্যাপারে পারদর্শী এবং যাদের নলেজ সর্বস্বীকৃত, যারা পৃথিবীতে ইসলামের আলোয় এতটা আলোকিত ছিলেন যে তাদের সমকক্ষ পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে এই সমকক্ষ নলেজের অধিকারী মানুষ খুব কম পাওয়া যায়। আমাদের পূর্বসূরীগণ যারা ছিলেন, এদেরকে আমরা আসলাফ বলে থাকি। এই সমস্ত ইসলামিক স্কলারগণ বলেছেন যে লাইলাতুল কদর এটা শেষের ইলতামিসু আল আওয়াখিরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসু ভিতরাল আওয়াখিরা, রাতের অর্থাৎ শেষের দশকের বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এটা হতে পারে এবং রমজান মাসের শুরুতেও হতে পারে, যে কোনো বেজর রাত্রে এটা হতে পারে। কোন কোন স্কলারগণ এটাও বলেন যে এটা রমজানের বাইরেও এটা কদরের রাত্রে এটা হতে পারে, সর্বদা এটা আবর্তনশীল হয়। তো যাই হোক,
এই যে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতের কথা যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতে বলেছেন, সেই হিসাবে আমরা আজকের যে রাত্রিটা পাচ্ছি এই রাত্রিটা মূলত বেশি সম্ভাবনার লাইলাতুল কদরে। আর এটার উপরে ভিত্তি করেই 27 রজনীতেই বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনে মাজিদের খতম হয়ে থাকে, তারাবির খতম হয়ে থাকে এই 27 রজনীতেই। এখন প্রশ্ন হতে পারে, তারা 27 রজনীকে কেন আমরা কোরআন খানির জন্য আমরা সীমাবদ্ধ করে নিলাম, নির্ধারণ করে নিলাম? অন্য অন্য দিন কোরআন খতম করলে অসুবিধা কি? এই জন্য অনেক মসজিদে দেখা যায় 29-এ খতম করেন, কেউ 27-এ 26-এ খতম করেন, কেউ 27-এ 28-এ খতম করেন, বিভিন্ন সময় করছেন। কিন্তু এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এই যে সাহাবাদের আমল কিন্তু ছিল 27-এ খতম করার। এটা কিভাবে? ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি তার একখানি গ্রন্থ আছেন, খুব সুন্দর গ্রন্থ, অত্যন্ত দামি গ্রন্থ, মূল্যবান গ্রন্থ, তার নাম হলো আহকামুল কোরআন লিল জাসসাস। এই কোরআনে লেখা আছে যে সাহাবা একরাম, এই কিতাবে লেখা আছে সাহাবা একরাম তারা প্রতিদিন তারাবির নামাজ 20 রাকাত পড়তেন এবং 20 রাকাতের প্রত্যেক রাকাত তারা সম্পাদন করতেন কোরআনে মাজিদের 1 রুকু তেলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ প্রতি রাকাতেই তারা তারাবির 1 রুকু করে পবিত্র কোরআনে মাজিদ তেলাওয়াত করতেন। তাহলে এই হিসাবে তারা প্রতিদিন 20টি রুকু 20 রাকাত নামাজে তারা তারাবির নামাজে আদায় করতেন। আর তাদের এই কোরআনে মাজিদের তেলাওয়াত খতম তারা করতেন 27 রজনীতে। তো 27কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে এর সংখ্যা দাঁড়ায় 540। আপনি দেখবেন পবিত্র কোরআনের রুকুর সংখ্যাও 540, বেশিও নয় কমও নয়। আয়াত নিয়ে মতবিরোধ আছে, কিন্তু পবিত্র কোরআনের আয়াত মতো সংখ্যা নিয়ে, পবিত্র কোরআনের রুকু নিয়ে কোনো মতবিরোধ নাই। 540 রুকু। এই 540 রুকু কিভাবে হলো? প্রতিদিন তারা 20 হিসাবে যদি পড়ে তারা কি করতেন, 27-এ খতম করতেন, 40 রুকু পূরণ হয়ে যায়, 540 রুকু এটার দ্বারা হয়ে যায়। সুতরাং এই আমলটা সাহাবাদের থেকে পাওয়া যায় যে তারা 27-এ খতম করতেন। এজন্য অধিকাংশ মসজিদে 27-এ খতম করেন, কোন কোন মসজিদ 27-এ খতম না করে আগে পিছে করে থাকেন। এটা মসজিদ, এটা না জায়েজ তা বলছি না, কিন্তু উত্তম হচ্ছে সাহাবাদের এই আমল যেটা তারা 27-এ করতেন। এই 27-এ খতমের পিছনে যে দলিল আছে সেই হিসাবে আমি এই কথাটুকু বললাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই লাইলাতুল কদরটা কি এবং এটা পাওয়ার উপায় কি, বা এর লাইলাতুল কদর আমাদের নসিব হয়ে গেলে আমাদের করণীয় কি? এই 3টি পয়েন্টটা নিয়েই হলো আমার আজকের আলোচনা। 1 নম্বর হলো এই কদর কাকে বলে। কদরের 3টি অর্থকে আমরা মোটা দাগে নিতে পারি। কদরের মোট 17টা মিনিং আছে, আমরা ওই দিকে না নিয়ে মাত্র 3টা অর্থ নেই। 1 নম্বর হচ্ছে এটা হলো আপনার পরিমাণ। একটা কদরের অর্থ পরিমাণ, কত মেকদার, সেখান থেকে আসে মেকদার। বিমিকদারিন আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরিল মুতাআল। ওই মেকদার আর কদর একই অর্থে, তার মানে পরিমাণ। তো লাইলাতুল কদরের এর ভার্চুটা কতখানি, এর সিগনিফিকেন্সটা কি? বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1000 মাস অর্থাৎ 83 বছর ইবাদতের সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তো এই হিসাবে কদরের এই অর্থটা পরিমাণটা নির্ধারিত হয়ে যায়। আর একটা কদরের অর্থ হলো মর্যাদাশীল হওয়া। বলে যে লাইলাতুল কদর এই অর্থ এই কোরআনে মাজিদের এই কদরের মর্যাদা তরজমা আমরা এভাবে করতে পারি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মর্যাদা কি? মর্যাদা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের যে পরিমাণ নেকি হয় অত পরিমাণ এই মর্যাদা, ইবাদতের মর্যাদা আল্লাহ পাক এই মাসকে দিয়েছেন। 1000 মাসের চাইতে এটার ফজিলত দিয়েছেন আল্লাহ পাক বেশি। অর্থাৎ মর্যাদার প্রশ্নে 1000 মাসের আল্লাহ পাক রাখছেন 1 রাতের ভিতরে। এই হলো মর্যাদা। আর একটা হলো সংকীর্ণতার অর্থ, কনজাস্টেড হয়ে যাওয়া। তাহলে মেকদার কদর, ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকে আল্লাহ এটা বলছেন। এখানে ওমান কুদিরা, কুদিরা মানে হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস, সেই হিসাবে এই কদর থেকে এটার উৎপত্তি, এটার সংকীর্ণ হওয়া। তো এই সংকীর্ণতার অর্থটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কদরের রাত্রি সংকীর্ণ এই অর্থে নিয়েছেন। যদি আমরা এই অর্থ নেই তাহলে বলতে হবে যে ফেরেশতাদের আগমন এই দুনিয়ার ভিতরে এত অধিক পরিমাণ হয় যে এই পৃথিবীর স্থানকে সংকুচিত করে ফেলে, এই পৃথিবীর শূন্য স্থানকে সংকুচিত করে ফেলে
এই অগণিত ফেরেশতাদের এই কদরের রাত্রিতে দুনিয়ায় আসার দ্বারা, তো এই রাত্রটার মর্যাদা এত বেশি যে এখানকার জমি স্থানকে সংকীর্ণ করে ফেলে ফেরেশতাদের সংখ্যাধিক্যে। সুতরাং এই কদরের অর্থটাই যে সংকীর্ণ, এই অর্থ এই দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়। তো এটা হলো যে আমরা কদরের অর্থ আমরা বুঝতে পারলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই রাত্রি যখন আমরা পাবো এর কিছু চিহ্ন বর্ণনা করেছেন। ওই চিহ্ন আমরা চিত্রিত করতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা সকলে এয়ার কন্ডিশনের ভিতরে থাকি, গ্রীষ্মের সময় আর শীতের সময় থাকে হলো হিটের ভিতরে, এই জন্য আমাদের ন্যাচারাল ঠান্ডা যে ওয়েদারের তারতম্যটা আগের দিন আর পরের দিন, পরের দিন আর আগের দিন, এই পার্থক্যটা আমরা নির্ধারণ করতে পারি না, এটার তারতম্য তো ভাবতে পারি না। এই জন্য এই লাইলাতুল কদরের যে চিহ্ন নবীজি বর্ণনা করেছেন, ওয়েদার হবে নাতিশীতোষ্ণ ঠান্ডা, পৃথিবীর ভিতরে এক ধরনের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ বসবাস করবে, মনে হবে সমস্ত বৃক্ষরাজ যেমন ঝড় আসার পূর্বে এক ধরনের নীরবতা, এক ধরনের স্থিতি, এক ধরনের আবহাওয়ার থেমে যাওয়ার একটা বিষয় কাজ করে, লাইলাতুল কদরও ঠিক এরকম অনুভূত হবে। এটি হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে। 27 তারিখের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি বিশ্লেষণ আছে, যে দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে 27 তারিখই হচ্ছে লাইলাতুল কদর। কিভাবে? তিনি বলেন যে লাইলাতুল কদর কোরআনের এই সূরা কদরের ভিতরে 3 বার আলোচনা করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা দেখতে পেলাম এই 3টি আয়াতে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর 3 বার বলা হয়েছে। এই লাইলাতুল কদর, এই দুটি শব্দ, লাইলা মানে রাত্র, কদর মানে কদর, এই দুটি শব্দের ভিতরে 9টা লেটার আছে। কয়টি লেটার আছে? 9টি অক্ষর এখানে আছে। বলেন যে এই যে 9টি অক্ষর, এটাকে যদি আপনি 3-এর সাথে পূরণ করেন, যেহেতু 3 বার পবিত্র কোরআনে এসছে, তো এই 9কে যদি 3-এর সাথে গুণ করা হয় তাহলে দ্বারা 27। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, বলা হয় তাকে ফাদার অফ দ্য মুফাসসির অফ দ্য কোরআন, তিনি এই ওপিনিয়ন দিয়েছেন। তো সেই হিসাবে এই 27 রাতের কদর নসিব হওয়ার সম্ভাবনা অতীব বেশি, আমরা এটা মনে করতে পারি। যাই হোক, এর অর্থ আদৌ এটা আমি বলছি না যে আপনার 29 তারিখে যে আমরা দোয়া করব না, 29 তারিখ কদর পাওয়ার চেষ্টা করব না, তা নয়। পসিবিলিটির ব্যাপারে, সম্ভাবনার ব্যাপারে বলছে 27 তারিখ, 27 রজনীটাই হলো কদরের রাত্রি। এখন প্রশ্ন হচ্ছে এই কদরের রাত্রিতে আমরা কি কি আমল করতে পারি, সেটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল হলো এইটা, যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বললেন, মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদরে দাঁড়াবে, আল্লাহ পাক তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন এই যে কমা শব্দের দুটি অর্থ, একটি অর্থ হলো কমা মানে হলো দাঁড়ানো, যেভাবে নামাজে দাঁড়াই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এখানে যে কিয়ামের কথা বলা হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে নামাজকে, কারণ গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে নামাজের কিয়াম। কখনো কখনো অংশকে বলে তারপরে বোঝানো হয় পুরা বডিটাকে। যেমন আমরা রাজনীতির ভাষায় আমরা বলি ওয়াশিংটন এটার ব্যাপারে এগ্রি নয়, অমুক দেশের রাজধানীর নাম নিয়ে বলে তারা এ ব্যাপারে এগ্রি নয়। রাজধানী এগ্রি কিভাবে হতে পারে? রাজধানী দ্বারা বোঝানো হয় পুরা দেশকে বোঝানো হয় যে এই দেশের প্রশাসন যারা, এই দেশ যারা পরিচালনা করছে, তারা এটার সাথে একমত নয়, এটা আমাদের ব্যবহার হয়। সুতরাং কিয়াম শব্দ দ্বারা এখানে নামাজ বোঝানো হয়েছে। আর একটা নামাজ, কিয়ামের অর্থ হলো মান কামা ঈমান ওয়া ইহতিসাবা, এর অর্থ হলো যে বিছানা থেকে গাত্রোত্থান করা। আমার দেহকে যখন আমি উঠে বসি, এখান থেকে ঘুমানো থেকে উপরে ওঠা, এটাকেও কিন্তু কিয়াম বলা হয়। এটাকেও কিয়াম বলা হয় যে তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। এবং আল্লাহ পাক কোরআনে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তো সুতরাং দুটো অর্থে যেটাই নেই না কেন, যে নামাজ অথবা গাত্রোত্থান করা, বিছানা থেকে আলাদা হওয়া, বিছানা থেকে আলাদা হওয়ার যখন অর্থ নিব, তখন এর অর্থ হচ্ছে আমি যদি এই রাত্রে পেয়ে যাই আর যদি সমধিক পরিমাণ আমি তাসবিহ পাঠ করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে
তাসবির আলোচনা করেছেন 140 বার তসবির ব্যাপারে আলোচনা করেছেন। আর সর্বশ্রেষ্ঠ তসবি কি? সর্বশ্রেষ্ঠ তসবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই কলেমার ব্যাখ্যাটা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের দুরবস্থাকে লাঘবকারী নেই, আল্লাহ ছাড়া কেউ আমাদের প্রতি দয়া করেনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া কেউ আমার জিন্দেগির সমস্যা সমাধান করার নেই, আল্লাহ ছাড়া কেউ আমার মনোবাঞ্ছা পূরণ করার নেই, আল্লাহ ছাড়া কেউ আমার যা প্রয়োজন তা পূরণ করা আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই বিশ্বাসগুলো হলো কলেমা তয়্যিবার মর্মবাণী। সুতরাং বিছানা থেকে উত্থান যদি এই অর্থ আমরা নেই, তাহলে অর্থ হবে আমরা কদরের রাত্র পেলে এই তাসবিহগুলো আমরা পাঠ করি। আরেকটি হচ্ছে দোয়া, যে দোয়াটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন। সে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে দোয়ায় আল্লাহ পাকের সীমাহীন দয়া, ক্ষমা ও করুণার বর্ণনা রয়েছে, সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এইভাবে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আমার আল্লাহ আপনার সত্তাটাই হচ্ছে ক্ষমা, ক্ষমাকারী না, ক্ষমা মানে এই জাতীয় শব্দ বোঝানো হয় কোন জিনিসের এক্সট্রিম লেভেলের, যার উপরে আর কোনো অর্থ হতে পারে না, বোঝাবার জন্য এই জাতীয় উপমা দেওয়া হয়ে থাকে। আফুউন ক্ষমা, যে লোকটা হলো বাঘ, বলে বাঘের অর্থটা কি? মানুষ বাঘ হয় কিভাবে? বলে যে তার যে সাহসিকতা, তার যে শারীরিক শক্তি, বাঘের যে পরিমাণ শক্তি থাকে, বাঘের যে শক্তি সামর্থ্য থাকে, বাঘের যে সাহস থাকে, সেই পরিমাণ সাহসের এর মূর্ত প্রতীক হচ্ছে এই ব্যক্তি, জীবন্ত দৃষ্টান্ত হচ্ছে এই ব্যক্তি, এটা বোঝানো হয়। অনুরূপ ভাবে এই দোয়ার ভিতরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন মানে হে আল্লাহ আপনি ক্ষমার আধার, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনার বান্দা যে ক্ষমা চায় তাকে আপনি ভালোবাসেন, এই জাতীয় অর্থ এখানে রয়েছে। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং হে আমার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। তাহলে তাসবিহর পাশাপাশি এই দোয়াটি যেটি আম্মা জান আয়েশাকে নবীজি শিক্ষা দিয়েছেন সেটি আমরা পাঠ করব। আর 3 নম্বর যেটি আমরা প্রথমে বলছি, কিয়ামের অর্থ হলো নামাজ, যতটা পারা যায় নামাজ পড়া। এর ভিতরে কিয়ামুল লাইল, যেটি আমরা তাহাজ্জুদ বলছি, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যায়। লাইলাতুল কদরের জন্য স্পেসিফিক আলাদা কোনো নামাজ না নিয়ে আমরা যদি তাহাজ্জুদের নামাজও পড়ি, তবে এটার দ্বারা কিয়ামুল লাইল বা কদরের রাত্রির নামাজ সাব্যস্ত হয়ে যাবে। কিন্তু এটা তো আমলের কথা হাদিসে বর্ণনা করা আছে, নবীজি আমাদেরকে বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমরা তাহাজ্জুদের বাইরেও আরে একটু নামাজ, আরো 4 রাকাত নামাজ কমপক্ষে আমরা পড়ার চেষ্টা করি। এ ব্যাপারে স্কলারগণ বলছেন যে আল্লাহ পাক যেটা দিয়েছেন সেটা তো আমি বঞ্চিত হবই না, আমার পক্ষ থেকে কদরের মর্যাদা প্রদর্শনীর মাধ্যমে, কদরকে বরণ করার জন্য, কদরের ফজিলতের অধিকারী হওয়ার জন্য আরো 4 রাকাত নামাজ কমপক্ষে যেন আমরা এই রাতের ভিতরে আমরা পড়ার চেষ্টা করি। আর দোয়া যেটা করি আমরা, যেটা হলো তাসবিহ, দোয়া আফুউন কারিম, এটা তো বললামই, যেটা জবানের মাধ্যমে। আর এখন নামাজের ভিতরে দোয়া চাওয়া, আমরা এই রাত্রে নামাজে যে সেজদায় যে আল্লাহ পাকের কাছে আমার যা আল্লাহ পাকের কাছে চাওয়ার, আমরা আল্লাহ পাকের কাছে চাইব। বাংলায়, ইংরেজিতে, যে ভাষায় আমার জন্য কমফোর্টেবল এক্সপ্রেশন করা, ঠিক সে ভাষায় আমরা বলার চেষ্টা করব। জি আব্দুল্লাহ কামাল, জি জি কেমন আছেন আপনি? আমার অনুপস্থিতিতে অনেক মাশাআল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বললেন। প্রিয় দর্শক, আমি জাস্ট জয়েন করেছি এখন। আপনারা শুনছিলাম লাইলাতুল কদরের করণীয় এবং তার ফজিলত সম্পর্কে। আমরা আমাদের বিস্তারিত আলোচনা আরো শুনবো। ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আজকে বিষয় নিয়ে আলোচনা করছিলাম লাইলাতুল কদর সম্পর্কে। মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ইলা আশরিল আওয়াখির ফি রমাদান, আশরিল আওয়াখির মানে শেষের দশকে। ইবনে রাজব হাম্বলি তার কিতাবের মধ্যে লিখেছেন যে যদি 30 তারিখ হয়, তাহলে 30 হোক আর 29 হোক, প্রত্যেকটা রাত 19 রাত থেকে শুরু হয়ে যায় লাইলাতুল কদর তালাশ করা। কারণ শেষের 10 তো, যদি 29 হয়ে যায় মাসটা, তাহলে 19 রাত থেকেই লাইলাতুল কদর শুরু হয়েছে, তাহলে আমার বেজর রাত্রিগুলোতে তালাশ করা জরুরি। আর যদি 30 হয় রাত রমজান মাস, তাহলে 29টা ঠিক আছে, বেজর সংখ্যা। রাসূলের যে হাদিসটা লাস্টের 10 দিন, তো লাস্টের 10 দিন যদি আপনি 29 রোজা হয়, তাহলে লাস্টের 9 দিন হয়। আর যদি 30 রোজা হয়,
তাহলে আজকে 10 দিন হয়। সুতরাং আমাদের লাইলাতুল কদর তালাশ করা উচিত। যদি আমরা এতেকাফে বসি 20 তারিখ দিবাগত রাত্রেবেলা মাগরিবের নামাজের পরে, তো 29 তারিখ থেকে শুরু হয়ে যায়। যে আপনি আসার আগে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা ইবনে রাজব হাম্বলি যেটা বলেছেন সেটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। যদি 30 হয় তাহলে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু হযরত ইবনে আব্বাসের বক্তব্য আছে যে এখানে তিনি একটা যুক্তি দেখিয়েছেন যে এক হাদিস এরকম আছে নবীজি বেজর রাত্রিতে তালাশ করতে বলেছেন লাস্টের, তো এবং লাস্টের যে 10 দিন একটা হাদিস, এটা অন্য এক হাদিস আছে বেজর রাত্রিতে নবীজি তালাশ করতে বলেছেন। এটার ভিতরে পসিবিলিটি বেশি। যদি এইটা ধরা হয় তাহলে 29 তারিখ যদি আপনার ঈদ হয়ে যায় তাহলে 29 তারিখের ভিতরে কাউন্ট হয় না। 27 তারিখ, যেটা 27 তারিখেরটার ব্যাপারে অধিকাংশ স্কলার এবং হযরতে ইবনে আব্বাসের ওপিনিয়ন রয়ে গেছে যে তিনি এটার সাথে একটা মানে হাদিস তো দিয়েছেন এটা লাইলাতুল কদরের যে শব্দগুলা 9 বার, ওটা তো একটা ওইটা আছে, কিন্তু একটা রাওয়ায়াত এরকম যে বেজর রাত্রিতে তালাশ করো। হ্যাঁ, এটাও একটা রিওয়ায়াত আসছে। জি জি, বেজর রাত্রিতে তালাশ করো, বেজর রাত্রিতে তালাশ করো। 21, 23, এখন 25, সবকিছু 27 আরেকটা জিনিস হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, যে শেষ আমল, শেষ ভালো যার সব ভালো তার, যে একটা কথা আছে আরবি, কিন্তু এরকম একটা কথা আছে যে সমস্ত আমলের বিবেচনা হলো শেষ অবস্থায় যে আমলটা করে সেটাই। সুতরাং শেষ দশকে 1 নম্বর হলো রমজানের 3টা 10 দিনের ভিতরে লাস্ট যে 10 ডেজ, সেই 10 ডেজের ভিতরে আবার বেজর। তো এই বেজরের ভিতরে সবচেয়ে কাছে হলো আপনার শেষ টাইমে হলো যে আপনার 27 তারিখ। সেই হিসাবে 27 তারিখের পসিবিলিটি সামগ্রিকভাবেই আপনার বেশি থাকে। আর আদৌ এটা নয় আমাদের যে এর বাইরে লাইলাতুল কদর হতে পারে। আমি এজন্য বলছি যে লাইলাতুল কদর আমাদের যারা যেটা প্রচলন হয়ে গেছে যে আমরা শুধু লাইলাতুল কদর আমরা বলি যে লাইলাতুল কদর রাত আজকে 27 নাইট, কিন্তু হাদিসে কোথাও এভাবে স্পেসিফিকলি সাহাবাদের অথবা আকাবেরদের আমাদের যারা সলফে সালেহিন ছিলেন যারা, তাদের অভিমত হতে পারে, কিন্তু রাসূলের হাদিস এবং রাসূল বলেন নাই যে 27 নাইটে লাইলাতুল কদর। এটা তো পসিবিলিটির উপরে আমরা আশা করছি, বা এটা আমাদের একটা ওপিনিয়ন তার অর্থ এটা অকাট্যতার প্রমাণ করে না যে এর বাইরে নয়। আমরা বলি এটা পসিবিলিটি সবচেয়ে বেশি দিনগুলিতে, এই রাতগুলিতে লাইলাতুল কদর হওয়ার। জি জি, যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে জিকির আজকার তাসবিহ তাহলিল এটা আমরা সারা মাসব্যাপী করে ফেলেছি। স্পেসিফিক এই রাত্রে একাগ্র মনোযোগিতার সাথে করা, বিশেষভাবে করা, একাগ্রতা, ঐকান্তিকতা এবং এই রাতটাকে বিভিন্ন আমলের ভিতরে কাটায় দেওয়া। এবং এটার সাথে আছে যেমন আমরা বলছি এগুলা পার্সোনাল ইবাদত, যার থেকে শুধু কেবলমাত্র আমি বেনিফিটেড হব। এর সাথে আরো গুরুত্বপূর্ণ যে আমলটি সেটা হলো অর্থনৈতিক ইবাদতটা আঞ্জাম দেওয়া। সেটা হলো আমার সাধ্য অনুযায়ী যদি তৌফিক হয় এই রাত্রে বেশি বেশি ডোনেট করা, বেশি বেশি সাহায্য করা, অভাবী মানুষের অভাব লাঘব করা, আত্মীয় স্বজনের ভিতরে যদি থাকে কেউ অভাবী তাদের অভাবকে দূর করার জন্য চেষ্টা করা, এবং ফিতরা আদায়ের জন্য পারা যায় যদি যত এইগুলা দানের এই কাজটা এই রাত্রে বেশি আঞ্জাম দেওয়া, এটা বেশি দরকার। কারণ আল্লাহ পাক বান্দার যে ইবাদত দিয়েছেন সেই ইবাদতটা 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো আল্লাহর জন্য আর একটা হলো বান্দাদের জন্য। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানে সাধারণত পার্সোনাল ইবাদতকে, যার দ্বারা আমি নিজে একা বেনিফিটেড হই, এটা শুধু আমরা ইবাদতকে এটার ভিতরে বেশি মনোযোগী দেই, কিন্তু এর পাশাপাশি যে অর্থনৈতিক যে একটা ইবাদত, সেই ইবাদতটাকে আমরা ওই শারীরিক ইবাদতের মতো গুরুত্ব দেই না। কিন্তু আমাদের এটাও যেমন শারীরিক ইবাদত লাগবে, ঠিক তেমনি অর্থনৈতিক ইবাদত লাগবে। কারণ এই অর্থ আমার নয়, এই অর্থ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমার চাইতে শিক্ষিত অনেক মানুষ এই পৃথিবীতে আছে, অভিজ্ঞ, জ্ঞানী, বুদ্ধিমান, যাদের চাইতে আল্লাহ পাক আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। শিক্ষায়, দীক্ষায়, অভিজ্ঞতায়, সবকিছুতে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তারা আমার চাইতে বেশি সম্পদশালী হয়নি, আমার চাইতে বেশি অর্থনৈতিক সুব্যবস্থার অধিকারী হয়নি। আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুতরাং এটা প্রমাণ করে যে এই সহায় সম্পদ পৃথিবীতে মানুষ যা পায় এটা তার মেধার দ্বারা সে অর্জন করে না, এটা কেবলমাত্র সে স্মার্ট এই জন্য অর্জন করছে তা নয়। যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এটা তাকে অ্যালাউ না করে পাওয়ার জন্য, তত সময় পর্যন্ত কোনো মানুষ এটা নিজের যোগ্যতার দ্বারা অর্জন করতে পারে না। সুতরাং এই অর্থের ইবাদতটাকে আমাদের সমাধিক গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বিশেষ করে এই লাইলাতুল কদরে যেন আমরা আমল বলা করি। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং এই রাত্রে যে উদ্দেশ্য যে 1000 মাস ইবাদত করার থেকে বেশি উত্তম
সেই রাত্রিতে আমাদের জন্য শুধু লাইলাতুল কদর পেলে হবে না, যদি আমাদের মধ্যে মশগুল থাকতে পারি সে তৌফিক আমাদের দান করো। তো প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, নাম বলে প্রশ্ন বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। উস্তাদ থেকে লামিয়া বলছিলাম। আমার দুইটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি। একটা প্রশ্ন হলো যে অনেকেই বলে যে কদরের দিন মাগরিবের পরে গোসল করা মানে ভালো, এটা একটা প্রশ্ন, বা দিনে করলে হবে কিনা। সেকেন্ড প্রশ্ন হলো 6 রোজার সময় কেউ বলে যে ভেঙে ভেঙে করলে সওয়াব বেশি, কেউ বলে একসাথে করলে সওয়াব বেশি। আসলে কোনটা সঠিক সেটা জানার জন্য হুজুরের কাছে আমার প্রশ্ন আর কি। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইলাতুল কদরে গোসল করা, যে কোনো বিশেষ দিনে গোসল করা, এটা মুস্তাহাব। আর শুক্রবারে গোসল করা জুমার নামাজের পূর্বে, এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো মহান প্রাপ্তির ক্ষেত্রে গোসল করা ইসলামের নির্দেশ আছে। সুতরাং লাইলাতুল কদর একটি মহিমান্বিত রজনী, যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন, এত পরিমাণ। নবীজি বলেছেন, বনু কালব মদিনার একটা বিখ্যাত গোত্র, যাদের ভিতরে প্রত্যেকটা ফ্যামিলির কমপক্ষে 500 করে তাদের মেষ থাকতো, যারা মেষ চড়াইতো। তাহলে এই সমস্ত কলবের সে বকরিদের গায়ে যে পরিমাণ পশম, সেই পরিমাণ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাফ করেন। এমন একটি মহিমান্বিত রজনী আমি লাভ করব, তাহলে আল্লাহ, আমার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, ইবাদতের ভিতরে একাগ্রতা তৈরি হবে, আর আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়া আমার জন্য সহজ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক ও পবিত্র। সুতরাং আমার ভিতরে যতখানি পরিচ্ছন্নতা আসবে, শারীরিক পরিচ্ছন্নতা আমি করতে পারি, আত্মিক পরিচ্ছন্নতা আমরা নির্ভর করি আল্লাহ পাকের উপরে, তার সাহায্য চাই। এজন্য শারীরিক এই পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ মুহূর্তে এটা করা কর্তব্য। এখন আমরা যদি দিনেও করি, নিয়াত হলো লাইলাতুল কদরে আমরা জাগ্রত হব, এটাও জায়েজ। আর রাত্র আসার পূর্বে যদি গোসল করি, সেটাও জায়েজ, এক্ষেত্রে কোনো বাধা নেই। হ্যাঁ, এটা নির্ভর করে আপনার পরিবেশ পরিস্থিতি। এটা জরুরি না যে এখানে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, এটা উত্তম, মুস্তাহাব। যদি কেউ করে, এটা খুবই ভালো কাজ যে আপনি এই রাত্রে গোসল করবেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদাই দরকার। ইসলামের প্রথম কাজই হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। জি, হে বনি আদম, যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন তোমরা সৌন্দর্য অবলম্বন করো, ভালো পোশাক পরো। জি। আমাদের দেশের যারা মাশাআল্লাহ, বিশেষ করে এই রাত্রিগুলোতে একটা প্রচলন আছে যে ভালো ড্রেস পরে, সুন্দর কাপড় পরে। তো অনেকে এটার প্রতিবাদ করেন যে এটা এই শুধু এই রাত্রে কেন পড়বে, প্রতি রাত্রে তো নামাজ সময় পড়তে হবে না। প্রত্যেক নামাজের সময় পরিষ্কার মানে ভালো পোশাক পরা, এটার তো কোরআনেই আল্লাহ পাক বলেন, খুযু যিনাতাকুম, যে আয়াতখানে আপনি পড়লেন। কিন্তু আবার ভালো পোশাক পরে অন্য নামাজে আসা যাবে না, এটা কিন্তু বলেন নাই। জি। আবার ভালো পোশাক পরা যাবে না, সেটাও আল্লাহ পাক বলেন নাই। অনেকে একটু ভালো পোশাক পরলে তার শরীর হইতে পুরা পা হতে মাথা পর্যন্ত একবার দৃষ্টিপাত করে দেখেন যে এই লোকটা এই বারবার এই পোশাক পরে আসে, এখানে মানুষকে দেখাবার জন্য এই পোশাকগুলো শো আপ করতে চাচ্ছে। জি না, এটা এমন নয়। ভালো পোশাক পরা, সুন্দর পোশাক পরা, পরিচ্ছন্ন থাকা ইসলাম এটা কাম্য বিষয়। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিন যারা তওবা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পরিচ্ছন্নতা অবলম্বন করে। দেখেন, মুতাতাহহিরিন এই যে আরবি শব্দটা, এটার ডাইরেক্ট বাংলার অর্থ যদি করি তাহলে এভাবে হবে, যারা এক্সট্রিমলি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চলে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এক কথায় বাংলায় আলাদা কোনো শব্দ নাই যে মুতাতাহহিরিনের শব্দের অর্থটা কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা যাই, দেখুন আমরা যে উজুটা করি, উজুর ক্ষেত্রে চেহারা, হাত ধোয়া, কোনই পর্যন্ত ধোয়া, পায়রিলি, মাথা মসা করা, কানে মসা করা, এটা কেন? এটা এই অংশটুকু কেন ধোয়ার জন্য বললো? যেহেতু আমরা যখন নামাজে যাই তখন আমাদের এই অংশগুলোই উন্মুক্ত থাকে, খোলা থাকে। একজন মানুষ যখন পোশাক পরে, পোশাক পরার দ্বারা তার তো শরীরটা মোস্ট অফ তার কভার থাকে। কোন কোন জায়গা খোলা থাকে? তার চেহারা, তার হাত, তার পা ইত্যাদিগুলো। কেমন যেন আমি মহান বাদশাহ আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে আমি যাচ্ছি। সুতরাং দুনিয়ার এই সাদৃশ্যতার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওযুর বিধান দিচ্ছেন, যাতে ওযু করার সময় আমি আমার চেহারা, আমার ফেস ইত্যাদি, হাত ইত্যাদি এগুলা নিয়ে ক্লিন আপ কইরা তারপরে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াই। এটার সাথে একটা মিল এখানে পরিচ্ছন্নতা রয়েছে। আর
এই যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এক্সট্রিম লেভেলের পরিচ্ছন্নতা যারা করবে, কোন ধরনের শারীরিক দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতা পোশাকের শারীরিক ভাবে এটা কোনোদিন কাম্য নয়। ইসলাম এটা কাম্য নয়। ইসলামের ঈমানের পরেই হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর ঢাকা, তারপরেই হচ্ছে আপনার পরিচ্ছন্ন থাকা। এই পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ। নবীজি হাদিসে কি বলেন? বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অংশ মানে ঈমানের অর্ধেক। নবীজি বলছেন ঈমানের অর্ধেক, অর্ধেক যদি ঈমানের, তা বাকি দুনিয়ার অন্য নেক আমলের যত কাজ, ইসলামের যত কাজ সব অর্ধেক, আর পবিত্রতা অর্ধেক। জি। কাজেই একজন মুমিন যিনি নামাজ পড়বেন তার পোশাকটা কেমন পরিচ্ছন্ন হওয়া উচিত, তার টুপিটা কেমন ক্লিন হওয়া উচিত, তার শারীরিক অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কেমন হওয়া উচিত। আমরা তো এগুলো কেয়ার করি না। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য জাতিকে যখন দেখি আমরা বলে আমরা উচ্চ স্বরে আওয়াজ উঠাই, কিন্তু এই পরিচ্ছন্নতা আমাদের, এই পরিচ্ছন্নতা দেখুন প্রস্রাব করে ওযু করা, ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করা, এবং এই জাতীয় ফরজ গোসলকে কত ক্লিন ভাবে, কত এক্সট্রিম লেভেলের পরিষ্কার হওয়ার জন্য বলছে। এরপরে সুগন্ধি ব্যবহার করার কথা বলছে। প্রত্যেকটা পয়েন্টে দেখেন আমাদেরকে ইসলাম কতখানি রুচিশীলতার প্রশ্নে উন্নত করে গেছে। উনি একটা প্রশ্ন করেছিলেন যে মানসামা রমাদান সুম্মাত বাসি তুমি সকলকে অনেক আসি আমি ধারি করলি, জি, তো 6টা রোজা রাখার ব্যাপারে ভেঙে ভেঙে রাখবে নাকি না? এটা হলো মানে মুতলাকান। ইমাম আবু হানিফা বলেন এটা একেবারে, বিভিন্ন অপিনিয়ন আছে, সবটাই করা যায়, মাসের ভিতরে 6টা রোজা হলেই হলো, এটা হলো সর্বশেষ কথা। এখন প্রশ্ন হলো উত্তম কোনটা, উত্তম কোনটা এই অবস্থা নির্ণয়ে ইসলামিক স্কলারদের ভিতরে ভিন্ন মত আছে। ইমাম আবু হানিফা বলেন 1টা রাখুক, 2টা রাখুক একসাথে, 3টা রাখুক একসাথে, যেভাবে হলে হলো, এই মাসের ভিতরে এটা পূরণ হলেই হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রোজা, সেটা হলো শ্রেষ্ঠ রোজা। সেটা কি? তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা সারা থাকতেন, আবার পরের দিন তিনি রোজা রাখতেন, ফলোইং ডে তিনি কি করতেন? রোজা রাখতেন। তো এভাবে রোজা রাখা উত্তম। সেই হিসাবে ওনার কাছে একদিন রাখবে, আর একদিন রাখবে না, আবার পরে যে আর একদিন রাখবে, এভাবে তিনি বলছেন উত্তম। আর কেউ কেউ বলছে না একসাথে রাখার দ্বারা উত্তম, আর কেউ কেউ বলছে দুইটা দুইটা করে রাখা উত্তম, ভিন্ন 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 ভাবে। তা আমরা যেহেতু মা বাবু হানিফাকে ফলো করি, কাজে সেটাকে রেখে আমাদের যদি তৌফিকে হইলো, হ্যাঁ 2টা করে হোক, 3টা করে হোক, 4টা করে হোক, 6টা যদি একসাথে রাখা যায় তাও ভালো। জি। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, প্রশ্ন উত্তর ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমাদের যে দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন বলতে পারেন। ঠিক আছে, আমাদের একজন প্রশ্ন করেছেন যে যখন বায়ু নির্গত হয় তখন কেন উযু করতে হয়? এই জন্য যে এটার দ্বারা আপনি পরিচ্ছন্নতার সুযোগ পেয়েছেন, ওই বায়ু যে নির্গত হয় তাকে রেসপেক্ট করতে যায়, তাকে রিকগনিশন করতে যায়। আমরা যদি দলিল তালাশ করি এই জাতীয় প্রশ্ন হাজারো আমরা করতে পারবো। যেমন কেউ প্রশ্ন হচ্ছে এটা যে এটা ইসলামের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে আসল কথা জিজ্ঞেস করছেন যে এই যে বায়ু নির্গত হয় এর জন্য বারবার খালি উযু করতে হয়, এটা তো অনেকের কষ্টকর। বাতাস বের হয়ে গেছে, বাস খালাস, এটাকে আটকায় রাখা নামাজ পড়া মাকরুহ, সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ এটা যদি আপনি আটকায় রাখেন আপনার শারীরিক ক্ষতি হবে। সুতরাং এখানে মশলাগুলো বোঝা দরকার। আমরা তো অনেক সময় এ জাতীয় জিনিসগুলোকে আমরা ক্রিয়া কৌতুক রসিকতা হিসাবে আমরা নেই, কিন্তু একটু হিসাব করে দেখা যায় আসল হাকিমগণ বলেন, চিকিৎসা বিজ্ঞানী যারা, মানে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা বলেন যে আমরা যখন প্রস্রাব করি বা পায়খানা করি কিংবা আমাদের মানে বায়ু নির্গত হয়, যে এটার দ্বারা আমাদের এই শরীর থেকে এক ধরনের লোমকূপ থেকে এক ধরনের পয়জন বের হয়, এক ধরনের পয়জন বের হয়, লিকুইড পয়জন, যেটা আমরা দেখতে পাই না। ওজুর দ্বারা ওই পয়জন যদি শরীরে লেগে থাকে তাহলে প্রবলেম হয়। এই জন্য ওজু ধৌত করার দ্বারা ওই দূষিত ওই অংশটুকু কি করা হয়, মানে অপনোদন করা হয়, অপসারণ করা হয়। জি জি। প্রশ্ন করেছেন যে রমজানের মধ্যে কেউ যদি রোজা রাখতে না পারে, রোজা রাখা যদি কেউ সম্ভব না হয়, মানে আমাদের জানা অনেকে মা বোনরা রোজা রাখতে পারেন না, শরীর ওজনের কারণে, শরীর ওজনের কারণে রোজা রাখতে না পারে, তো 6 রোজা, যেটা রমজানের পরে যেই শাওয়ালের যে 6 রোজা, সেই নিয়ত করে একসাথে 2টা রোজা রাখতে পারবে কিনা? জি, এ ব্যাপারে ফুকাহা কেরাম বলেন যে পারবে, কিন্তু আমরা বলি যে না, ওটা আলাদা ফজিলত, আর এটা হলো যে আপনার উপরে আদায় করা ওয়াজিব আপনার জন্য, আর ওটা হলো নফল। তো দুইটাকে একসাথে তো নিয়ত করার কোনো যুক্তি হতে পারে না।
কিন্তু করলে যে হবে না তা না, হয়ে যাবে, কিন্তু উত্তম না এটা। আবার বলছি, এটা এরকমই যেরকম নাকি ঈদের দিন যদি শুক্রবার হয় তাহলে সেই দিনকে জুম্মার নামাজ পড়া ওয়াজিব। এটা নিয়ে ফোকাহাদের ভিতরে ভিন্ন মত রয়েছে। কেউ বলছে না, ঈদের দিন যদি কি হয়, জুম্মা হয়, তাহলে একটা আদায় করলে আর একটার ওয়াজিব সাকাত হয়ে যায়। কেমন? কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, ঈদের জিনিস একটি, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার, আর এটা হলো সাপ্তাহিক। দুইটা ঈদ আমরা একসাথে পাইলাম, 2 in 1, বাই 1 get 1 ফ্রি, আমরা এতই বেশি খুশি হই, তাহলে এটা তো বিরাট ব্যাপার না? সেই হিসাবে এই জন্য অনেক জায়গায় আছে যারা বলেন যে ঈদের নামাজ, ঈদের দিন যদি জুম্মা হয়, জুম্মার দিন যদি ঈদ হয়, তা শুধু ঈদের নামাজটা পড়লে সেটা আদায় হয়ে যায়। জি, হানফি মাযহাব কিন্তু এটা নয়। তারা বলে যে জি, তা আপনি বলতে চাচ্ছেন যে 6 রোজা যেটি আছে, সেই 6 রোজা রমজান মাসের পরে শাওয়াল মাসে, যেহেতু রমজান মাসের যে রোজা কাজা হয়ে গেছে, সারা বছর তার জন্য অপশন আছে। কিন্তু শাওয়াল মাসের এই 6 রোজার অপশন তার আচ্ছা, জন্য নাই। এখানে আরেকটি প্রশ্ন, এটা আমার থেকেই করতেছে, অনেকে করে থাকেন, যে আগে কি কাজা শেষ আদায় করবে নাকি না আগে 6 রোজা রাখবে? আগে কাজা আদায় করাটা হলো বেশি ভালো, যদি তৌফিকে করে আগে কাজাটা। কারণ 6 রোজার ব্যাপারে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, কিন্তু কাজা রোজা যেটা, সেটার ব্যাপারে এটা ফরজ। এখানে আবার একটা ওপিনিয়ন দিয়েছেন অনেকে, বলছেন যে কাজা রোজা রাখার জন্য সারা বছর আছে। আখিরুহুন্না মিন হাইসা খারাকাল্লাহ। জি, না, যেহেতু এটা সারা ফরজ বছর নয়। রয়েছে, সুতরাং আগে 6 রোজা রেখে নাও, তারপরে বাকিটা। 6 রোজার ব্যাপারটা হচ্ছে যদি সময় না থাকে, আপনি এমন সময় আপনি সুস্থ হলেন যখন আপনার হাতে 6 রোজার মানে 6টা দিনই আছে, তখন আপনি কি করবেন? এই সিচুয়েশনে আপনি 6 রোজা রাখবেন। যখন আপনার এনাফ টাইম নাই, কেমন ওইটা রাখতে গেলে 6 রোজা আপনার এর ভিতর দিয়ে চলে যায়, তখন আপনি 6 রোজা আপনি কি করবেন? রাখবেন। যেহেতু এই যে নামাজগুলো, রোজাগুলো কাজা হয়ে গেছে, এটা সওয়ালের বাইরে আপনি রাখতে পারবেন, হিসাবটা ওই জায়গায়। জি, জি, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি পয়েন্টটা। যদি আমার হাতে 6 রোজা যেটা এই শাওয়াল দিনগুলা প্রায় 30 দিন সময় থাকে, হ্যাঁ থাকে, তখন আমার কাজাটা আগে করে নেওয়া উত্তম। আর যদি সময় না থাকে, মানে একজন মানুষ ডিলে করতে করতে অলসতা বা তার শারীরিক অনেক সময় এরকম হয়, একটু খাওয়া দাওয়াটা পরে রমজানের পরে মানুষ দুর্বল হয়ে যায়, তো শেষ করতে করতে দেখা গেল 6 দিন বাকি আছে, তার আগে 6টা রোজা যাবে, পরে কাজ আদায় করবে। জি, আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন করতেছেন যে আমাদের যারা মা বোনরা যারা রোজা রাখেন, তারা অনেকেই হিসাব করেন না, কিন্তু অনেক সময় তাদের কাজা হয়ে যায় অনেক। তো এখন এই কাজাগুলো আদায় করতে দেখা যায় বছর শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার তার উপর কাজা হয়ে যাচ্ছে, তার জন্য কঠিন হয়ে যায়। ওই সময় করেন এটা নাকি? এটা দেখুন, এটা অবহেলা করা অত্যন্ত বেশি ব্যাপার, মানে গুড নয়। আর মা বোনেরা রোজার ব্যাপারে গাফেল, এটা তো আমি আজকে নতুন শুনলাম। কারণ মানে তাদের অন্য অন্য এবাদাতের চাইতে রোজার ব্যাপারে তারা পুরুষের চাইতে বেশি অ্যাডভান্স। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা পুরুষের অ্যাডভান্স। এখন তারা রোজা রাখে না, না ওটা না, শরীয়তের ওজনের কারণে যদি রোজা না রাখতে পারে, সেক্ষেত্রে রোজার পরেও যখন চান্স আসবে, তখন তারা এটা গাফলাতি করবে না। মানে আমার প্রশ্নটা আপনার আমি ঠিক মতো প্রশ্ন করতে পারিনি। মনে করেন এখন 2025-এর রোজার কাজা হয়ে গেছে, স্বাভাবিকভাবে যারা নাকি মেনোপজ না হয় 55-60 ইয়ার্সের আগে বা 50 বছর আগে, তো তাদের মানুষের মেয়েদের তো মৃত্যু হতে থাকে, তাদের পিরিয়ড হতে থাকে, নামাজ রোজা কাজা হতে থাকে, প্রতিটা মা বোনেরই এই জিনিসটা আসে। তো এখন এই মাসে মনে করেন 10টা রোজা কাজা হয়ে গেল, গত বছরও আরও কাজা ছিল, তার আগেও কাজা ছিল। কারণ এই কাজ আদায় করতে করতে দেখা গেল অনেক জমা হয়ে যাচ্ছে, আমাদের প্রায় দেখা যায় অনেকে জমা হয়ে যায়, সাংসারিক ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় কুলে উঠতে পারে না। কোনটা আদায় করবে আগে, কি যেটা নগদ হইলো নাকি পিছের গুলো যা আদায় করবে এগুলো আদায়? জি, পিছের গুলো আদায় করাই এটা হলো বেশি গুরুত্ব। কারণ হলো এটা ফরজ রোজা ছিল, সুতরাং ফরজ রোজা যেহেতু ছুটে গেছে, সুতরাং এটাকে এখন আদায় করা উচিত। আর ফরজ রোজার মানে যদি ছুটে যেয়ে থাকে, সেটা কাজা করাও কিন্তু ওয়াজিব, ফরজ। হ্যাঁ ফরজ। সুতরাং এটাকে হেলাই ফেলা যাবে, অবহেলা করা যাবে না। যেমন 5 ওয়াক্তের চাইতে বেশি যদি কারো নামাজ কাজা হয়ে যায়, সেটা রিপিট করা কিন্তু ওয়াজিব না, সেটা কিন্তু নফলের পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু 6 ওয়াক্ত জিম্মায় কারো জিম্মায় যদি থাকে কাজা নামাজ, তখনই কেবলমাত্র তারতিব ওয়াজিব। কেমন? আর বাকি যেমন ওমরি কাজাটা কি, এটা দ্বারা কি ফরজ না? এটা যদি কেউ করে, এটা আপনার হয়ে যাবে, ওমরি কাজা করার দ্বারা আপনার ওটাকে আদায় হয়ে যাবে আর কি, এতটুকুই আর কি, নফল।
ওই ফরজ নামাজটাই ওটা আদায় করাটা নফলের হুকুমে পৌঁছে যায়। সুতরাং আমাদের যারা মা বোনরা আছেন তাদের জন্য নামাজ রোজা যেগুলো কাজে হয়ে যাবে তাকে অবশ্যই রোজা পালনীয়, রোজা আদায় করতে হবে, কিন্তু নামাজ যেগুলো কাজে হয়ে যাবে সেটা আল্লাহ তাআলা তার জন্য রুখসত দিয়েছেন, জি। তাদেরকে সেই নামাজ আদায়গুলো করতে হবে না। আর শেষে একটি প্রশ্ন করি লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন হাত্তা মাতলাইল ফজর, যে রাত্র ফজর, লাইলাতুল কদর ফজর পর্যন্ত থাকে। ফজর বলতে কি সবে সাদেক পর্যন্ত? জি, সবে সাদেক পর্যন্ত। জি, যে পর্যন্ত টাইম আপনি সেহরি খেতে পারেন, এটা হলো আপনার ফজর। এই মানে মাগরিবের সানসেট থেকে নিয়ে সূর্য মাগরিবের নামাজে যখন ওয়াক্ত হয় সেটা থেকে নিয়ে একেবারে সবে সাদেক সবে সাদেক পর্যন্ত, ইংরেজিতে বল প্রিডন, প্রিডন পর্যন্ত আর কি। জি। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম ও জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লাইলাতুল কদরে তালাশ করার জন্য, এবং শেষ দশকে তালাশ করতে বলেছেন। আমাদের মাওলানা সাহেব ব্যাখ্যা করেছেন যে আজকে রাত্রে এটা বিভিন্ন সাহাবাদের আলোচনা এবং আমাদের সালফে সালেহিনের আলোচনায় তাদের অভিমত হলো এই রাত্রে হতে পারে, কিন্তু কনফার্ম না যে এই রাত্রে হবে। সুতরাং আমরা পসিবিলিটি বেশি। আমরা চেষ্টা করবো আল্লাহর কাছে, যেহেতু সবাই সারা দুনিয়াব্যাপী মানুষ আশা করে এবং ইবাদতে মশগুল থাকে, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমরাও চেষ্টা করব, এবং কোরআনে কারিমের মধ্যে কমপ্লিটলি একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নাযিল করেছে। সুতরাং তার যে গুরুত্ব, ফজিলত, এটা যে আর এটা আলোচনা করার যথেষ্ট নয়। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার, লাইলাতুল কদর অন্বেষণ করার এবং রাত্রিটা যেন আমরা ইবাদতের মধ্যে থাকতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আপনাকে আল্লাহ তাআলা জাযা খায় দান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।